আপা একটা পান দেন তো মিষ্টি ভাজি শুরু করছে তো দিয়া এই নেন হালকা একটু মিষ্টি বাড়াই দেন আপনিও খাইবেন হ্যাঁ দেন আমার বন্ধুর একটা দেন এই যে একটু মিষ্টি বাড়াই দেন আচ্ছা আর আছে আপা একটা পান দেন তো সুরভি হাকিমপুরি জর্দা দিয়া এই নেন। পান দুইটা এই শুভ আমার গাড়িকে এই টার্মিনালে পড়ে থাকবো এই জায়গা গাড়ি আমার পড়ে থাকলে হইব হ্যাঁ আমার এইখানে গাড়ি পড়ে থাকলে কি আমার টাকা আইব রোডে গাড়ি চলতে হইব আর রোডে গাড়ি চললে আমার টাকা আইব মহাজন আপনার যেমন টাকার দরকার সবারই ওই রকম টাকার দরকার আপনার গাড়ি ড্রাইভার চালাইতে চায় না আমার গাড়ি চালাইতে চায় না কেন গাড়ি চালাইতে চায় না মহাজন আপনি ঠিক মতো করে টাকা দেন না এর লিগে চালাইতে চায় না এই টাকা পয়সা আমি দেই না এই কথা তোরে কইছে হ্যাঁ এই বেটা ওই ড্রাইভার গো গাড়ি তো আমি দেই আর এই টার্মিনালে যতগুলা গাড়ি আছে এগুলো তো আমার গাড়ি ড্রাইভিং কইরা ওরা সংসার চালাইতেছে আর আমি টাকা কম দেই হ্যাঁ অগো খ ফোন দে টাকাটা দেন আপা পানটা কিন্তু খুব মজা হয়েছে পানটা কিন্তু খুব মজা হয়েছে খুব ভালো লাগছে যত টাকা টুকা পাইবো আমি দিয়ে দিব সমস্যা নাই কিন্তু আমার গাড়ি জানি বয়ে না থাকে গাড়ি চালাইতে ক এই ঠিক আছে মহাজন চলেন হ্যাঁ সব তো পান বললাই সিগারেট কি মজন কি দেখতেছেন খাইবেন নাকি আমার হাতের একটা মিষ্টি পান তোমার যে মিষ্টি সুন্দর চেহারা আর তোমার এই নরম কমল হাত দিয়া আমারে কচি সুপারি দিয়া একখান মিষ্টি করে পান বানায় দাও যাতে ওই পানটা খাইয়া আমার এই হৃদয়টা একদম ফ্রিজের লাল হয়ে যায় ঠিক আছে খারাপ একটা মিষ্টি পান বানাই দিই চুন দেও এই না বাহ চমৎকার একদম হৃদয়টা সত্যি সত্যি ফ্রিজের লাল হয়ে গেছে তয় বানালি তোমারে আমাকে ওই টার্মিনালে এই নতুন দেখতাছি হ্যাঁ আর কোয়েন না মহাজন আমার বাপটা যখন বাঁচা ছিল তখন আমার বাপ এই ব্যবসা করতো বাপটা মরে যাওয়ার পর থেকে সংসারের হালটা আমিই ধরছি আমার এখন কষ্ট করে ঘুরে ঘুরে পান সিগারেট বিক্রি করা লাগে কেন মহাজন এই বাস টার্মিনালে কি নতুন আসা নিষেধ আমি কি পান বিক্রি করতে পারবো না আরে না না তুমি নতুন মানুষ বলে কি পান বেচতে পারবে না এটা কি ডাকইছে তোমার যে সুন্দর চেহারা এই সুন্দর চেহারা আমার এই টার্মিনালে ঘুইরা ঘুইরা আমার মোটর বিভাগের পাইপোলা বানকো কমল নরম হাত দিয়া তুমি পান বানায় দিবা ওই যে কোনো সমস্যা নাই আর আমার মোটর ডিপার্টমেন্টের লোক আমারে বাহবা দিব আর তুমি এই অত্র এলাকায় পান বেচবা কোনো সমস্যা নাই আমার নাম কইবা আমার নামের উপরে সব কিছু হয় কিরে মহাজন তাহলে এবার আমার টাকাটা দেন এই, তুই জানোস কার কাছে টাকা চাইতেছস আমার এই মহাজনের কথাই পুরো টার্মিনাল চলে আর 5 টাকার পান বিক্রি করে আমার মহাজনের কাছে টাকা চাস থামা থামা এইরকম নরম জায়গায় কি গরম জিনিস দিতে হয় কিছু বুঝোস না হ্যাঁ তুমি ওটা কিছু মনে করো না তোমার টাকা আমি দিতেছি এই, আর শোনো ও তো পুলাবান মানুষ মাথা গরম ওর কথাই কিছু মনে করো না আর তুমি নির্দ্বিধায় আমার এই টার্মিনালে ঘুরা ঘুরা তুমি পান বেচবা কোনো সমস্যা নাই কি ঠিক আছে মহাজন তাহলে আমি আসি যাও যাও আহ দেখছো এইরকম সুন্দরী একটা মাইয়া আমার এই টার্মিনালে ঘুরে ঘুরে পান বেচবো আর আমার মোটর ডিপার্টমেন্টের লোক যে এই সুন্দরী রাতের রুচি গরম হাতে পান খাইবো হ্যাঁ? পান আপনি একে গেছেন আরে খাওয়া মানে কেবল তো শুরু আয় এই পান বিড়ি এই পানওয়ালির হাতের মিষ্টি পান খাইবেন নাকি পান বিড়ি কে কে খাইবেন পান বিড়ি সিগারেট এই পানালি এদিকে হতো আপা একটা মিষ্টি পান বানাই দিব নাকি হ্যাঁ মিষ্টি করে একটা পান বানাই দাও চাচা আপনারা খাইবেন নাকি এই আচ্ছা আপা
আপনার টার্মিনালে লিটন নামের যে লোকটা, ওনার ব্যাপারে কি কিছু জানেন? হ, লিটন তো খুব ভালো মানুষ। কিন্তু কেন, কি হয়েছে? লিটন কি কিছু করছে নাকি? না, ওই যে কিছুদিন আগে যে ওভারব্রিজের নিচে একটা খুন হয়েছে, সে ব্যাপারে একটু জানতেইছিলাম আর কি। হাই, কেমন কথা কইতেছো তুমি? এটা খুন হয়েছে মানে? আরে খুন হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর শোনো, তুমি এই বিষয়ে জানে কি করবা? মনে তো হইতেছে নতুন আইছো পান বেচতে, তুমি তোমার পান বেচা নিয়ে থাকো, বুঝছো? এত বেশি জড়াইতে আইসো না, নাহলে ঝামেলায় পড়বা। চাই না। আর শোনো, তুমি যে লিটনের কথা জিগাইলা না, লিটন তো খুব ভালো মানুষ, ওর মতো মানুষই হয় না। আপনি কারা ভালো মানুষ কইতাছেন? লিটন কি ভালো মানুষ না? আচ্ছা, তোরে কথা কইতে কইছি, তুই মন দা তোর কাম কর। ছোট গোলা পান বেশি কথা কয়। আপা বুঝছি, আমার টাকাটা দেন জায়গা। আচ্ছা আচ্ছা, টাকাটা দিন। এই নাও তোমার টাকা। এই যে আসি দিলাম। আরেকটা কথা কই তোমারে, তুমি নতুন আইছো এলাকায়, একটু ভালো মতো সাবধানে থাইকো। আর এইসব বিষয়ে তো নাক গলানো তোমার দরকার নাই, বুঝছো? মেয়ে মানুষ, ঠিক আছে? এই পান সিগারেট খাইবেন নাকি? এই পান সিগারেট খাবেন নাকি? পান আছে, মিষ্টি পান এই পান খাইবেন নাকি? আমার হাতের মিষ্টি পান। আরে কি সমস্যা আপনার? আপনার কি লাগবে আমারে কোন? আপনি হাতে নিতেছেন কেন? পয়েন্ট, তোমার জিনিস তুমিই দাও। কি খাইবেন কোন? সিগারেট দাও। সিগারেট শেষ হয়ে গেছে। তাহলে পান দাও। খারান দিতেছি। আমি স্ট্যান্ডে নতুন নাকি পুরাতন যাই না, এটা আপনি কি করবেন? আপনি আমার পান খাইছেন, আমার টাকাটা দেন, আমি যাই। সুন্দর হট টাকা। ওমা, আপনি আমার 1000 টাকা কেন দিতেছেন? আমি আপনার কাছে পান বেচছি মাত্র 10 টাকার, আপনি আমার 10 টাকা দেন, আমি তাতেই খুশি। পয়েন্ট, কিন্তু মজা, অনেক মজা। তোমার হাতের পান আমি এই জীবনে প্রথম খাইছি, খুব মজা আছে। তুমি এক কাজ করো, এটা বকশিস রাখো। দেখেন, এই পানওয়ালি কখনো কারোর কাছ থেকে বকশিস নেয় না, সে ন্যায্য টাকাটাই নেয়। আপনি আমার 10 টাকা দিবেন। পয়েন্ট, আমি বুঝতে পারছি তুমি শর্ট লোক, তুমি এমনিতে নিবা না। মনে করো তোমার তো আমার ভালো লাগছে, তোমার পানটা ভালো লাগছে, তুমি এটা ধরো, এটা রাখো। আমি প্রতিদিন তোমার ইচ্ছা থেকে পান খাবো, আইন ঠেকাইতে রাখবা। ধরো, রাখো। শুনেন, আপনার সাথে এরকম আজাইরা পেছাল পাড়ার সময় আমার নাই। আমার মেলা কাম আছে, আমার পান বেচতে লাগবো না আপনার টাকা। এই পান টাকা লয়ে যাও, আমি তোমায় লাগবো বুঝাইতেছি। নাকি? ব্যাপারটা হচ্ছে আপনি কি, যাবেন এই জায়গাতে। আমার টাকার অভাব নাই, তুমি এটা রাখতে পারো, তুমি রাখলে কোনো সমস্যাই হবে না। পান বুঝছো? সিগারেট, এই আমি পানওয়ালির তোমায় হাতের বুঝাইছি। মিষ্টি পান। আরে খারাও, তুমি যাইতেছো যাও, সমস্যা নাই, নামটা করে যাও। আমার চিন্তা পারতেছো না, আমি তোমার আমার পরিচয় দিতেছি। এই যে হলে দেখতেছো ওইটার পিছনে, এই হলে আমি ব্ল্যাকের টিকিট পেয়েছি। হলে আলাদা হচ্ছে 100 টাকা করে, আমি পেয়েছি 500 টাকা করে, 400 টাকা করে লাভ। তুমি বুঝতেছো না, 2 টাকাটা রাখো, তোর দামটা কো, আমি রাখি। আচ্ছা মিয়া, আপনার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? আপনি তো 2 চোখ দিয়ে দেখতেছেন যে আমি পান বেচতেছি। আমি হলের টিকিটটা কি করবো? দেখেন, আপনার এই হলের টিকিট কেনা বেচাটা আপনি বাইরে যা করেন, আমার একটু পান বেচতে দেন। আপনার টাকা আমার লাগবে না, আপনি ধরেন তো আপনার টাকা, আপনি জানেন। এই পানওয়ালি খারাও, তুমি কি ভাবছো এই পৃথিবীতে একাই তুমি সৎ? না, আমিও সৎ। আমি মাগনা পয়সায় তোমার পান খাবো না। তুমি যে চাও তাহলে এখন আমি এই মুখ থেকে তোমার পান ফেরত দিয়ে দিব, তা আমি মাগনা খাবো না। লাও। থাক থাক, শুনেন, আপনি কিন্তু একটু বেশি বেশি করতেছেন। আমার কাজ করতে দেন, আমার কাজে একদম ব্যাঘাত ঘটাবেন না। সরেন সামনে দিক। খাও না, আমি তোর কইতেছি কি, তুমি হলে আইবা, তোমার ভালো লাগবে। তোমার আমি টিকিট দেবো, ভিআইপি সিনেমা দেখবা, তুমি নায়িকা আমি নায়ক। বুঝতে পারছি। যাই হোক, আপনি তো দেখতে খারাপ না, মাশাআল্লাহ সুন্দরী আছেন। যেহেতু সিনেমা দেখার কথা কইতেছেনি, এখন আমি পান বেচতে যাই, রাইতে আপনি আপনার লাগে বই এক লাগে সিনেমা দেখবো। রাইতে সিনেমা? আবে ইমানদার বউ, আমার গাড়ি রোডের মধ্যে ছাইড়া দিয়া কোন জায়গায় কেলাবেলা লাগাইলিছ? হ্যাঁ, এই যে মহাজন, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আমাগো টার্মিনালে সাইদা গুইদা সুন্দরী একটা পানওয়ালি আইছে। আগে তো কোনোদিন ওরে দেখি নাই। যাই হোক, আইসা আবার আপনার কথা জিগাইতেছে আমার কাছে, বারে বারে জিগাইতেছে।
আরে জি গাইবো না, আমি যে এই টার্মিনালের ভিতরে কেডা ও কিন্তু ঠিক পেয়ে গেছে গা। আমি এই টার্মিনালের ভিতরে হইলো মাথা মুরব্বি, বুঝোস নাই? তারপরে ঘুরা ভিড়া নির্দিদায় পান টান ব্যস্ত আছে, বুঝোস না কিছু? এই আমার কথা তোর কাছে জিগাইছে, প্রশংসা করছস তো? আরে হ হ, এটা কি আর আপনার কল লাগবো? আপনার তো অনেক প্রশংসা করে দিচ্ছি। খুব ভালো করছস। কি রে এনে কি করস বয়ে বয়া? আই মহাজন ডাকতাছে। যেমন না যাইবি না মানে? হাতটারে মনে করে ল, ডাকতাছে যাই। দরকার কি আমার না মহাজনের? খাইবেন নাকি মিষ্টি পাও? এই রাকিব, তুই কিন্তু ভুলে যাইতাছস। আমাগো মহাজনের দয়ায় তুই চলতাছস। দরকার মহাজনেরই হোক আর তোরই হোক, মহাজন যেহেতু ডাকছে তোর যাইতে হইব। চল। মহাজনের দরকার হলে মহাজন যাইতে, আমি যাবো। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছ রাকিব। যেটা কইছি ল, মহাজন ডাকতাছে ল। আরে বাল বুঝোস না, কইতাছি মেজাজ বুঝোস ভালো নাই, যা যাবো না। যাবি না? যাবি না? এই চল, বিষয়টা মহাজনটা জানাইতে হইব। তুই যাইবি না? বাংলায় কইতাছে বুঝোস না, যাই যেতে যা। হইল আয়। রাকিব, আর একটা কথা মনে রাখিস, সামনে তোর দূর সময় আসতেছে। মহাজনের চামচা, মহাজনের চামচা, মহাজনের গুজ্জা, শালার শালার বাইন। কি ব্যাপার হিরো, এই জায়গা বসে একা একা বকবক করতেছো? দুইটা লোক রে দেখলাম তোমারে ধইরা নিয়ে যাইতেছিল কেন? আর কইও না, সে তোমরা কি কম বকর বকর করার লাগবো না। আমি স্ট্যান্ডে থাকি, আমি হলের সামনে টিকিট বেশি, আমি হল থেকে টাকা দিয়ে টিকিট কিনা বেশি দামে বেশি। এটা কি আমার অপরাধ? অপরাধ না, আমি বৈধ ব্যবসা করি, হালাল ব্যবসা করি। ও আমারে টিটনের বাচ্চা আমার ডাইকে ডাইকে নিয়ে উল্টাপাল্টা কথা কয়, আমার পার্সেন্টেজ দিয়ে চলন লাগবো। ও আমারে নিয়ে নিয়ে উল্টাপাল্টা কথা কয়, আমারে কয় আকাম উকাম করতে। আমি করবো নি, ওর যা খুশি করুক গেছে। যাক উঠি, তুমি বুঝবা না, তুমি তো নতুন আইছো, পান ব্যস্ত আছো স্ট্যান্ডে, দুদিন থাকো, তোমার পার্সেন্টেজ দিয়ে চলন লাগবো। কি কোন সামান্য পান বেচতে হইলো পার্সেন্টেজ দিয়ে তারপরে ব্যবসা করুন লাগবো? যাকগে, আমার তার কিছু করার নাই। কয়দিন থাকো তাহলে টের পাইবে হালার মতো কত বড় খারাপ মানুষ। ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে নাই, একটাও নাই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। যাই ভাই, তো খারাপ একটু মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছে গা। তোমার নামটা কিন্তু এখনো কইলা না। আমার নাম তো আস্তে আস্তে সব কমো। ওই যে রাইতে তাইতেছি, আপনি আর আমি দুজনে মিলে যে সিনেমা দেখবো, সিনেমা দেখতে দেখতে সব কিছু কমো। সত্যি আইবা? সত্যি আবু, যাইতে দে। ঠিক আছে, সত্যি আইবা কিন্তু? সত্যি আবু। ডিসি টিকেট স্পেশাল। বানালি রে দেখলে মনটা ভালো হয়েছে। এই বাঙালিটা কিন্তু দেখতে খুব সুন্দর। তা ঠিকই কইছেন, মায়াটা সুন্দরী আছে, কিন্তু মহাজন আমার কিন্তু বিষয়টা ভালো ঠিকতেছে না। এই মায়াটা ওরে আমার সন্দেহ হইতেছে। এই ভাবতেছে কিসের সন্দেহ লাগতেছে? শোন, তোর বাতের হোটেল কেমনে চলতেছে ওইটা কর। তা আপনাকে দোয়ায় ভালোই চলতেছে। তাইলে ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা কর, এইসব নিয়ে তোর চিন্তা ভাবনা করতে হবে না। যা যা হোটেলে যা। আচ্ছা মহাজন আহি। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরা দুইজন খেলা? ওই রাকিব রে তো অনেক রিকোয়েস্ট করছে আমার লাইগা, হয়তো ঘাততারামো করে আয় নাই। এই আমার নাম কস নাই? হয়তো অনেক গেজাইতেছে মহাজন, ওরা আইতে গইছি, হয়তো আয় না। মহাজন শুধু আপনি একটু ইশারা দেন, বুকের কলিজাটা একদম ফোটা করে দিয়ে। আরে রাখ, ওটা করতে হইব না, কারণ ওই রাখিব রে আমি এই টার্মিনালের ভিতরে আমি ছোট্ট থেকে আমি বড় করছি, ওরে লালন পালন করছি, ওরে বিলার বাচ্চার মতো আমার বুকের মধ্যে রাখছি। আর এই বিলার বাচ্চা এখন বড় হইয়া আমারে কয় ম্যাও, হ্যাঁ ওর আমি প্লাকেটের ব্যবসা ওর পাঁচটা দিয়ে আমি হাঙ্গাই দিব। চল আমার লগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দাঁড়া দাঁড়া দাঁড়া, হামজা এই নে, এই মালটা ভালো করে ডেলিভারি দিতে হইব। এটা মহাজনের মাল, সাবধানে নিয়ে যাস কিন্তু। এই মাল যদি ডেলিভারি না দিতে পারি তাহলে কিন্তু টাকা পাবো না। যা যা তাড়াতাড়ি যা। হয়েছে, এটা পেটের মধ্যে হামলা নিয়ে যাও, যা।
আর রকি আর শোন, তোর কি কইছি মনে আছে তো? যেভাবে কইছি ওই অনুযায়ী কাজ করবি। একটু পরে বাস আসা শুরু করব, যাত্রীও নামা শুরু করব। যা তাড়াতাড়ি যা 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 যা। আচ্ছা আমার ব্যাগ 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 ভাই ভাই আমার ব্যাগ লয়ে গেছে ভাই আমি তো শেষ। কি ব্যাপার, এই ছেলেটা এভাবে দৌড়ে আসতেছে কেন? তো আবার বাস টার্মিনালে ওই জায়গা থেকে আসলো, হাতে এত বড় ব্যাগ। নিশ্চয়ই জায়গায় কোনো ঝামেলা আছে। ও মনে হয় কোনো কিছু ছিনতাই করে নিয়ে পালাইতেছে। যাই হোক, আমার ওই ছেলেটাকে ধরতে হইব, দেখতে হইব যে ও কি নিয়ে গেল। যাই হোক। এই ছেলে, তুমি এতগুলো টাকা বাস টার্মিনাল থেকে ছিনতাই করে নিয়ে আসলা? এত সাহস করতে পারো তুমি? হ্যাঁ, তুমি জানো এই টাকাগুলো যে নিয়ে আসলাম, এটা কারো দরকারি টাকা হতে পারে, কারো চিকিৎসার টাকা হতে পারে, কারো জমি কেনার টাকা হতে পারে। এ আপা, আপনি আপনার কাজ করেন। মহাজন যদি জানে আপনার এবার শেষ করা লাগবে। তোমার মহাজন কিছু জানতে পারবে না। তুমি আমার সাথে চলো, তুমি নিজে হাতে এই টাকাগুলো যার কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসছে তাকে ফেরত দিয়ে আসবা। আমি যদি আপনার সাথে যাই, আমরা তো পুলিশে ধরে নিয়ে যাব। আরে বাবা, আমি তো বলছি তোমার কিচ্ছু হবে না। তুমি আমার সাথে চলো, পুলিশে যদি ধরে সেটা আমি দেখবো। আসো তুমি আমার সাথে। না, আমি যাবো না। আপনি আমার টাকাগুলো দিয়ে দেন, না দিলে আমার মহাজন মারবো। আবার এক কথা বলছো? দেখো, তুমি যদি এই টাকাগুলো নিজে হাতে ফেরত না দিয়ে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে পুলিশে ধরাই দিব। তুমি আর একটা কথা বলবা না। তুই আমার সাথে চল, টাকাগুলো ফেরত দিয়ে আসবো। চলো। আরে এই সেমডি, 2 দিন ধরে আমাগো টার্মিনালে পান বেচতে আইসা তুই সব বিষয় নাক গলানো শুরু করছিস। হ্যাঁ, তোর এত সাহস দিছে কারা? বাবা, আমি কইতেছি আপনি পিস্তলটা একটু নামান। পিস্তল দিয়ে আমি খুব ডরাই। একটু নামান কইতেছি। আসলে হচ্ছে কি আপা, এই যে রাস্তা দেখতেছেন, এই জায়গা দিয়ে আমি পান বেচতে বেচতে যাইতেছিলাম। হঠাৎ করে দেখলাম এই পুলা রাতে এতগুলা টাকা। আমি তো এতগুলা টাকা কোনোদিনও দেখি নাই। এই লেগে একটু হাত দিয়ে ধরে দেখতেছিলাম। আমি চুরি করবার আসি নাই। এই চুপ! তোর একটা কথা আমি শুনবার চাই না। শোন, এই পিস্তলের গুলি যদি খাইবার না চাস, ভালো মাইনছের মতো এই জায়গা থেকে পলা। আর একটা কথা, এই বিষয়ে যদি আশেপাশের কেউ জানবার পারে, তাহলে কিন্তু তোর খবর আছে। এই যে যে পিস্তল দেখতেছস, এই পিস্তলের গুলি কিন্তু একটাও মাটিতে পড়বো না। যা, কেউ জানবো না। আরে বাবা, মহাজন সাহেব, এই দেন কতগুলা। চল তাড়াতাড়ি চল। ব্যাগ কি করব? ব্যাগ নিয়ে আস, চল। মহাজন, ওই যে রাকিব। এই রাকিব, এদিকে আয়। দাদা, ওই রাকিব শোন, আমি ওকে পাঠাইছি। তুই গেলি না কিসের জন্য? কিরে চুপ করে রইছস কে? কথা ক। হ্যাঁ, এই টার্মিনালে যখন ছোটবেলায় না খায় ঘুরতি, তোর মুখের ভিতরে আমি অন্ন তুলে দিছি। তোর ছোট থেকে আমি বড় করছি, বিড়ালের বাচ্চার মতো তোর আমি বুকে ধরে রাখছি। আর এই আমার বিলাই আমারে কই মেও, তোর পাখা গজায় গেছে, অনেক বড় পাখা গজায় গেছে। মহাজন, পাকনা আমার গজায় নেই। পাকনা আপনার দুই পাশে যে 2 পাকনা আছে, ওরা গজাইছে। তোরা আমি হলের ব্যবসা দিছি, তুই হপ্তাহে হপ্তাহে আমার টাকা দেওয়ানোর কথা, এটা তো দেশই নাই। তারপর আমি 2 জন লোক পাঠাইছি, তুই আমার ডাকে সাড়া না দিয়া তুই বেদবি করছস। মহাজন, বেদবি আমি করি নাই। আপনার 2 পাকনা আছে, এই পাকনারে বেদবি করছে। বেদবি করস নাই? আমি ডাইকে পাঠাইছি, তারপরও কোস বেদবি করস নাই? আমার এই জায়গা আসতে হইলো কিসের জন্যে? আজকের থেকে তোর ওই হলের ব্যবসা বন্ধ। আজকের থেকে ওই হল দেখাশোনা করব এই শুভ। আর তুই আর জিহাদ যত ছাপড়ি দোকান আছে, ওই ছাপড়ি দোকানের থেকে টাকা উঠাবি। ঠিক আছে মহাজন, আপনি যখন কইছেন সাপটির দোকানই দেখাশোনা করুন, দেখেন আপনার শুভ কয়দিন হল সামলাইতে পারে। এটা তোর চিন্তা ভাবনা করতে হইব না। এই শুভ, তুই আমার লগে আয়, আর জিহাদ ওর লগে কালেকশন কর। আয় আয়। বিল্লা তোর বাপে দিব? বলো। মজনের টাকা দেন ভাই, বেচা কিনি তো নাই। বেচা কিনি কম বেশি এটা দেখার সময় নাই, তাড়াতাড়ি দেন তো। এ ভাই, এত কথা বাদ দেন, চালু করেন।
ভাই 4000 টাকা বেচতেছি ভাই, আপনারা নিয়ে গেলে আমরা কি করবো কোন? 2000 কম আছে। ভাই আমি এই বেচা কিনি কইরা দাও 4000, আপনারা নিয়ে যেতেছেন। কম আছে এটা অসুবিধা নাই, কিন্তু সামনের বার থেকে 2000 বাড়াই দিবেন, টোটাল 6000 সবাইরে কয়ে দিয়ে। আচ্ছা তখন আমি বলে দেবেনি, কথাটা যাতে মনে থাকে। গাড়ির কাজ তো করি না এখনো, কেবল কাজ করবা নাকি? কাজ করা হইলে মালিকে টাকা দিব। এত কথা হননের টাইম নাই, তুই কখন কাজ করবি, কখন কাজ শেষ করবি, কখন টেহা পাইবি, এর লাগে কেন বই থাকমু? দে টেহা দে, মহাজন টেহা দিতে কইছে। মালিক টাকাটা দিলে তো আমি দিবার পারি, আপনারা বুঝেন না। এরে তুই তো বেশি কথা কয়ে লাইতেছ। ভাই আপনি কিছু কোন? কি লিয়ে ঝামেলাটা করতেছো? পোলাপান গ্যাঞ্জাম করবো তো, টাকাটা দিয়ে দাও। এই রে তোমরা যে কি ঝামেলাটা করো, এই যে টাকা টাকা থাকতে হুদাই হুদাই খালি নাটক কাম করো। হ্যাঁ খারাপ ব্যবহার করিস না। কিরে মান্দার বউ, অহনো তো আমি কালেকশনের টাকা পাইলাম না। মহাজন কিরে এই যে আপনার টাকাটা। আর মহাজন আপনার আমি বারবার করে কইতেছি যে এই পানলি আপনার কামে ব্যাঘাত ঘটাইতেছে, এই পানলি সব বিষয় নাক গলাইতেছে, ওর স্ট্যান্ডে আসা বন্ধ করা লাগবে। কেন বানালি আবার কি করছে? মহাজন আজকে আপনার আমি একটা কথা কয়ে দিতেছি, আপনি দেখেন এই পানলি একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াইব, কথাটা মাথায় রাখেন। আরে ধর, এই সামান্য একটা পানা হলে নিয়া এত চিন্তা ভাবনা করে লইব? আমাকে ব্যবসা চালাই যাইতে হইব। যা ব্যবসা কর, ও চিন্তা ভাবনা আমি করুম। যা, আরে যা। কি হইলো? যা। খালি পান আলি, সেই পান আলি নিয়ে খালি মাথা গরম করলে হইব? হ্যাঁ, পান আলি তো দেখতে শুনতে সব দিকে ভালা। আরে দিনের বেলায় অন্তপক্ষে এক নজর দেখলেও মরণটা শান্তি হয়। খালি পান আলি মাথা খারাপ করে ফেলাইছে। পান খাইবেন নাকি? পান, পানওয়ালির হাতের মিষ্টি পান। আরে পানওয়ালি, এত রাত করে তুমি পান বিক্রি করতেছো? আসলে হয়েছে কি ভাইজান, পানগুলো আমি দিনের বেলা যদি বেচা শেষ করে ফেলাইতাম তাহলে রাত করে পাইতাম না। দেখলাম অনেকগুলো পান রয়ে গেছে, তাই ভাবলাম পানগুলো একবারে বেচেই পাইতে যাও। আপনি খাইবেন নাকি একটা মিষ্টি পান? তাহলে এক কাজ করো, তোমার ওই মিষ্টি আর দিয়া একখান মিষ্টি পান বানাইয়া দাও। ঠিক আছে খারাপ। এই নেন। আরে কি ব্যাপার, আপনি আমার হাত ধরতেছেন কেন? না, মিষ্টি পানের লগে তোমার হাতটাও না অনেক মিষ্টি, তাই একটু অনুভব করতেছিলাম। হ্যাঁ বুঝছি। আচ্ছা শোনেন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার লগে কথা? এই যে বাস টার্মিনালের যে লিটন নামের একজন লোক আছে, আপনি তো ওনার লগে থাকেন সারাদিন, তাই না? আচ্ছা আপনি কানটা একটু আগান, কথাটা কানে কানে কই, যেন কেউ না শোনে। কানে কানে কি কইবা কও? শোনেন, এই বাস টার্মিনালের সামনে কিছুদিন আগে একটা খুন হয়েছে। ওই খুনটা কেমনে হইলো বা কে করছে এটা কি আপনি জানেন? হ, আমি সবই জানি। একটা কথা কি, দেয়ালেরও কান আছে। এই খোলা ময়দানে এইসব কথা কোয়া যাইব না। আর এটা যদি আমাকে মহাজনে জানে, আমার একটা মেয়েটা লাগব। তুমি যদি শুনবার চাও তাহলে আমার লাগে একটু চিপাই চলো, শুনলে খুব কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলেন। চলেন। আরে আহো, ভয় পাইও না। এই পুরো টার্মিনাল চলে আমাকে মহাজনের কথায়। শোনেন, ভয় পাইতেছি না, কারণ আপনি তাড়াতাড়ি আমার কোন তো যে কে মারছে, কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সব কাছে এত বেহসিল হয়? এত বড় একটা ওজনের জিনিস আপনি আরে সারাদিন ভরে বোঝা পাইতেছে। আরে আপনি এসব কি করতেছেন? আমার এই তথ্যটা তাড়াতাড়ি জানান, এই তথ্যটা জানা আমার খুব জরুরি। তাড়াতাড়ি কোন, এই বাস টার্মিনালের সামনে মার্ডারটা কিভাবে হয়েছিল আর কে করছিল, কে কে এই মার্ডারের সাথে জড়িত, এই সমস্ত কিছু জানা আমার খুব দরকার। তাড়াতাড়ি কর। তোমার যেমন মার্ডারের তথ্যটা জানা দরকার, ঠিক ওই রকমই আমারও তোমার ভীষণ দরকার। আরে আপনি আমার হাত ছাড়েন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হাত ছাড়েন কইতাছি। এই ফুল টার্মিনাল চলে আমার কথাই, আর এই জায়গায় যে ঢুকে সে এই শুভর পারমিশন ছাড়া কোনো সময় বের হইতে পারে। এই কথাটা তোর আমি এখনই বুঝাই দিই। আল্লাহ দোহাই লাগে, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার এত বড় সর্বনাশটা করেন না। আপনি যদি আমার সাথে এখন জড়াজড়ি করেন, আমি কিন্তু এই বাস টার্মিনালে সবাই ডাক দিব।
বাস টার্মিনাল পুরাটা চলে আমার কথায়, আর আমার কথার বাইরে এই বাস টার্মিনাল এমন কোনো লোক না যে এই জায়গায় আসবো, আর আমার হাত থেকে বাঁচানো তো অসম্ভব। তোর এমন শিক্ষা দিব যেটা তুই জীবনে কল্পনা করতে পারস নাই। আচ্ছা তুমি কি শুরু করছো বলো তো? এরকম বরাবরের মতো কেউ মারামারি করে? যদি বড় কিছু একটা হয়ে যেত, এই তো কই ব্যথা পাইছো? আমার কিচ্ছু হয় না, সরো। আমার কি করব? হ্যাঁ, কি হইতো? তোমার গায়ে হাত দিছে, ওর ওই হাত আমি কাইটা ফেলাইতাম, তুমি আমার নিয়ে আসলা কেন? আচ্ছা আমার গায়ে হাত দিলে তাতে কি হয়েছে? তোমার সমস্যা কি? ও তো আমার গায়ে হাত দিছে, তাই না? আমার কি মানে? আমার সব কিছু। তুমি আমার কলিজা, ও আমার কলিজার গায়ে হাত দিছে, ওরা আমি বাঁচায় রাখবো? তোমার গায়ে যে হাত দিব ওই হাত আমি কাইটা ফেলাম, ওর এই পৃথিবীর থেকে আমি সরাই দিব। এসব তুমি কি কইতেছো? আচ্ছা এইসব কথা বাদ দাও তো। তুমি কি কোথাও ব্যথা পাইছো? আমার একটু বলো, আমি তোমারে চলো হাসপাতালে নিয়ে যাই। আহা, কইলাম না কোনো ব্যথা নাই, যাও আমি বাসায় যেতেছি। এসব কি পোলাপানের মতো কথা কইতেছো, কও তো দেখি। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা ছিল। কেমনে যে কই, যে তোমাকে বাস টার্মিনালের সামনে কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল, সেই মার্ডার ব্যাপারে কি তুমি কিছু জানো? কে মার্ডার করছে বা কেমনে হয়েছে? সব জানি আমি, A to Z সব কিছু জানি। সব কিছু জানো? আমার একটু খুলে কও না, আমার জানাটা খুব দরকার। আমি এই মুহূর্তে তোমার কিছু কইতে পারবো না, আমার বাসায় যেতে হইব। যাও বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও, আমি বাসায় চলে যাই। শোনো, আমি কিন্তু তোমার মন থেকে ভালোবাসা ফেলাইছি, তুমি আমার তোমার নামটা এখন পর্যন্ত কও না। সময় মতো সবকিছু জানতে পারবে, এখন আমি কিছুই করবো না। আসি। আমি কিন্তু সত্যি সত্যি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। আমার এই ব্যথা কিন্তু কিছুই না, আমি মরে যেতে পারি তোমার লেগা। ওই এই যে জায়গার ৫,০০০ টাকা কথা কস না কেন? হ্যাঁ, এই যে ৭,০০০ কই কোন জায়গায় কি করছ? হ্যাঁ, কেডারি? এই তোর এই অবস্থা কে? তোরে দিছে আমি হলের দায়িত্ব, হলের দায়িত্ব বাদ দেখি হ্যাঁ মানুষের বাড়ির ঘরে শীত করতেছস, হ্যাঁ চুরি করে ধরছস। মহাজন, আপনার ওই রাস্তা কুত্তার বাচ্চা রাকিব, যারা আপনি টুকাই আইনা মানুষ করছেন, সেই সেই আমার শরীরে হাত তুলছে। কি লিখে হাত তুলছে জানেন? ওই রাস্তার মানুষের জন্য আমি ওরে একেবারে খাইয়া ফেলাইতে পারতাম। কি লিখে খাইলে জানেন? আমি যেমন আপনার কাজ করি, ও আপনার কাজ করে, আর আপনার নুন খাইছি দেখিয়া আমি ওর হাত তুলতে একটু দ্বিধাবোধ করছি, কারণ আপনি কোন আমি ওরে খাইয়া ফেলাম না, আপনি কিছু করেন। ওই রাকিবের ব্যাপারটা আমি দেখতাছি। আসুন, এনে ৫০,০০০ টাকা আছে, ভালো করে চিকিৎসা কর। যা মহাজন সাহেব,
আপনি ভালো করে জানেন এই সবার টাকার পাগল না। আপনি টাকা তো দূরে থাক, আপনি কাজও আমি করুন না যে পর্যন্ত ওই রাকিবের বিচার না করবেন। টাকাটা আমারে দেন, ওরা আমি দিতেছি। মাথা এখন গরম আছে। ওই খানা হাঁটুতে খেলিস না। এই ছেলে, তুমি আমাকে এই জায়গায় কেন ডাকছো? আপা, আপনি যেই তথ্য খুঁজতেছেন ওই তথ্য আমার কাছে সবই আছে। আমি যেই তথ্য খুঁজতেছি মানে? তুমি কিভাবে জানো যে আমি কি তথ্য খুঁজতেছি? আপা, আমি সবই জানি। আপনি কে আমি তাও জানি। আমি কে মানে? আমি কে বলো তো? আপনি পানালি গোয়েন্দা পুলিশ। আমি গোয়েন্দা পুলিশ? এটা তুমি কিভাবে জানলে? এটা তো তোমার পক্ষে জানা অসম্ভব। আচ্ছা ঠিক আছে, জানো যেহেতু সেহেতু এই কথাটা কাউকে বলার দরকার নেই। কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আপা, আপনি যেই প্রমাণ খুঁজতেছেন ওই প্রমাণ আমার মোবাইলে রেকর্ড করা আছে সব। তোমার কাছে কি প্রমাণ আছে? তাড়াতাড়ি আমাকে দেখাও। এই দেখেন আপা। ইয়েস। আচ্ছা, একটা কাজ করি, আমার ফোনে ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এই ধরো, শোনো, তুমি যে আমাকে চিনে ফেলছো বা আমাকে এই ভিডিওটা দিয়েছো এই সম্বন্ধে কাউকে কিচ্ছু বলা দরকার নেই। আচ্ছা আপা। আপা, আপনারা যে আমি এই ভিডিওটা দিছি মহাজন যদি জানে বাসের নিচে ফালায় পিছা লাইবে আমার। শোনো, আমি একটা গোপন মিশনে আছি। এই মিশনটা কমপ্লিট করার জন্য তুমি আমাকে এই ভিডিওটা দিয়ে যে উপকার করেছো, এখন আমি খুব ইজিলি এই মিশনটা কমপ্লিট করতে পারবো। আর তুমি তো পুলিশের উপকার করেছো, তোমার কোনো বিপদ হবে না, আমি আছি তোমার সাথে। তুমি একদম ভয় পেও না। শুধু তুমি যে আমাকে চিনো এটা কাউকে বুঝতে দিও না। যাও। তাহলে আপা আমি আসি। এই পান সিগারেট লাগবো নাকি? পানওয়ালির হাতের মিষ্টি পান কে কে খাইবেন? এই পরান মিস্ত্রি, এই দিগা। কি বিষয়? কি বিষয় বুঝো না? হ্যাঁ, আমি সরকারের কাছ থেকে এই টার্মিনালের দোকান খুলে ইজারা নিয়ে দিছি, আর হেনে তুমি মিস্ত্রি কাম করতেছো। আমার টাকা কই? টাকাটা কিছুদিন পরে বুঝেনি তো, এখন ওই কাম কাজ নাই। হলো, তুমি কেমনে কাজ করবা না করবা না কি করবা ওইটা তো আমার দেখার বিষয় না। সরকারেও কিন্তু ওইটা দেখে নাই। আমি নগদ টাকা দিয়ে কিন্তু আমি ইজারা রাখছি। যদি তুমি কাম করতে পারো করো, আর না করলে জিনিসপত্র আমি তালা দিয়া অন্য লোক ঢুকাই দিব। বুঝেনি তো, এখন কাম কাজ নাই, আর গাড়ি ঘোড়াও ঠিক মতন চলে না। আমিও অনেক ঠিকই গেছি, আপনি একটু দয়া করেন। দেখো পরান মিস্ত্রি, তুমি কি করবা না করবা ওটা আমার দেখানোর বিষয় নাই। আমি টাকা চাই, টাকা। আমি তো কইছি দিমু, এই অল্প কয়েকটা দিন আমারে একটু সবুরটা করেন। কথাটা মনে থাকে জানি, তোমার মুখ দিয়ে কিন্তু ডেট নিছো, ওই দিন জানি না ঘুরে। এই চল। কিরে শুভ, কালেকশনের অবস্থা কি? যাক যাক। মহাজন, পানলে কিন্তু খুব নাক গলাইতেছে। বাস স্ট্যান্ডে আপনার বিষয়ের ওরে খালি জিগাইতে থাকে। পানলেরই কিন্তু আমার খুব সুন্দর হইতেছে। আচ্ছা মহাজন, পানলি আবার গোয়েন্দা পুলিশ না তো? আরে না, পানালিকে গোয়েন্দা পুলিশ হইবার যাইব। আর পানালি যদি কোনো গোয়েন্দা পুলিশ হইতো তাহলে তো উপর থেকে আমারও অবশ্যই জানাই দিত। আর আমি এই স্ট্যান্ডে রইলো মাথা মুরব্বী, বুঝোস নাই কিছু? আসলে তোরই মাথা খারাপ হয়েছে। তাই না মহাজন, একটা কথা কোন তো, পানলি আপনার বিষয় নিয়ে এত আগ্রহী কেন? মহাজন, বিষয়টা কিন্তু আমার কাছে ফটকা লাগতেছে, বিষয়টা আমার কাছে খুবই বেজার লাগতেছে। তোরা খালি হুদা হুদি একটা জিনিস না খাইলে বয়ে রয়েছে যে পানালি পানালি পানালি। তোরা তোমার মাথাটা আলো ঢালে করে ফেলাবি, যা দেখুন তুইতেছে। উস্তাদ, ওই তো এই পানলি আইতেছে, ও তো এইদিকে আইতেছে। এই তোরা যা যা, আমি দেখতেছি। এই পান খাই। এই শোনো, এদিকে আও, এদিকে আও। মহাজন, পান খাইবেন নাকি? আরে পান তুমি খাবই, কিন্তু একটা কথা আমি তোমার জিজ্ঞাইতেছি। আমি খালি কুমু কুমু করে মনের ভিতরে এতদিন বিয়ে আমি জোরে রাখছি, চারদিকে মানুষে আমার কানের কাছে খালি কইতেছে ওই সুন্দরী পানাওয়ালি নাকি স্টান বইরা ঘুরা ঘুরা খালি আমার কথা ইটা জিগাইতেছে ওটা জিগাইতেছে, আমি কেমন কমন এইসব। আসলে বুঝলাম না কিছু, এই সব গানের অর্থটা কি? মহাজন, আপনি বুঝেন নাই? আসলে আপনার না আমার কেমন কেমন জানি লাগে।
এর জন্য আপনার ব্যাপারে একটু খোঁজ খবর নিতেছিলাম, এদিকে আপনি রাগ করছেন। আরে খুব শান্তি পাইতেছি। হ্যাঁ, আমার এই কালা মতো একটা চেহারা তোমার চোখে বিধ হচ্ছে, আমার তো সইনা ভিতরটা একদম ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মহাজন, আপনার মাথায় চুল না থাকলে কি হইব? পকেটে তো ভালোই আছে। আরে থাকবো না, এই স্ট্যান্ডে তো দেখছোই প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য আমার। আর সন্ধ্যা হইলে পরে এইরকম একটা রুমে টাকার জায়গা হয় না, টাকা পয়সার অভাব নাই। তাহলে তো মালপাতি ভালোই কামান। তুমি তো দেখতেছই, দেখো নাই? আচ্ছা জাগা, তোমার পরিবারে কে কি আছে? মহাজন, আমার তো বাড়িতে কেউ নাই। ছোটবেলায় মাটা মরে গেছে, একটু বড় হওয়ার পরে বাপটাও মরে গেছে। এখন কোনো জায়গায় মাথা গুঁজা ঠাইটা পর্যন্ত নাই। আরে ঠাই তো আমি করে দিমু, তুমি কি আমার কাছে থাকবা? ইস, মহাজন যে কি কয় না। আচ্ছা, আপনি যে আমার রাখতে যাইতেছেন, আপনার কি ঘরে বউ বাচ্চা নাই? আমার বউ আছে, কিন্তু আমার বাচ্চা নাই। আমার এই সয় সম্পত্তি খাইবো কিনা? তুমি যদি চাও তাইলে তোমারে আমার 3 নম্বর বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। শুনেন, আপনারা হইলেন বড় লোক মানুষ। 2 দিন পরে আমার বিয়ে করার পর যখন এই পানওয়ালার আর ভালো লাগবো না, বাড়ি থেকে বাইরে করে দিবেন, তখন আমি কই যাবো? আরে বুঝবার পারছি তুমি আমার কাছে কি চাইতেছো। শোনো, ওই যে আমার বাস স্ট্যান্ডের পেছনে যে 3 তলা বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটা আমি তোমার নামে লেখা দেবো। আর এই বিল্ডিংটা লেখা দিলেই তো তোমার অনেক কিছু হয়ে গেল গা। তোমার আর ঘুরা ঘুরা পান বিক্রি করতে হইব না, সারাটা জীবন তুমি সুখে গেলাইতে পারবা। ঠিক আছে মহাজন, আপনি যখন খুশি আমার এই জায়গা জমি সবকিছু লিখে দিতে চাইতেছেন, আমি বিয়েতে রাজি। রাজি যখন আছো তাহলে চলো অখনই বিয়েটা কইরা ফেলাই। দাঁড়ান মহাজন, এমনি কি আর বিয়ে করা যায়? বিয়ে করার একটা প্রিপারেশন আছে না? আপনি একটা কাজ করেন, আপনি আপনার বাড়িটা লেখা দেওয়ার আমার ব্যবস্থা করেন, আমি বউ সাইজাইসা আপনারা জানাই দেবনি, আপনার নাম্বারটা দিয়ে যান। আচ্ছা দিতাছি দিতাছি। এই যে আমার কার্ড, এই যে এটার মধ্যে সম্পূর্ণ নাম্বার আছে। তুমি কাজী অফিসে কাল রেডি হয়ে চলে আইবা, কথাটা বুঝছো? আর আমি জমি টমি কমপ্লিট করে আমি কাজী অফিসে যাবো। মনে করে যে হেরে টুপ করে বিয়েটা পড়াই এলাম, আর টুপ করে মনে করে তোমার আমার বাড়িতে লইয়া হোক। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। এই পান সিগারেট। এই সেমরিডে যদি আমার এই ঘরের বউ হয়, মনে হয় যেটা বউ না, এটা একটা ঘরের শুভা। যাই, ওই দলিল পত্রগুলা তুইলা কমপ্লিট করে ফেলাই। যাই। খাইবেন নাকি পান? এই পানওয়ালির হাতে মিষ্টি পান, পান আছে, সিগারেট আছে, খাইবেন নাকি পান? খাইবেন নাকি পান? মানিকগঞ্জের বিখ্যাত। আপনি আবার এসেছেন আমার ডিস্টার্ব করতে। দেখেন, আমার একদম সময় নাই, আমার পান ব্যস্ত হইব। আপনার লগে কিন্তু আমি কোনো সিনেমা টিনেমা দেখতে যাইতে পারবো না, আপনি জানেন এই জায়গা থেকে। আচ্ছা, সিনেমার কথা না, তুমি একটু দাঁড়াও। আজকে কথাটা বলতে না পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি যেটা করতেছো এটা একদম ঠিক করতেছো না। আমি তোমার নিয়ে কত স্বপ্ন দেখতেছি, তোমার আমার বউ বানাবো, তোমার হলে আমি একটা ঘর সাজাবো। এই জায়গায় তুমি এই মহাজনের লোক ঘর বাঁধার স্বপ্ন দেখতেছো। মানুষ ভালো না, ওর কাছে বিয়ে বলে তুমি সুখে থাকতে পারবে না। ও তোমার জ্বালায় পুরে মেরে ফেলাইবো, লিটনের সব কিছু ফাঁদি ও তোমার ট্যাপে ফেলাইতেছে, তোমার জীবনটা ধ্বংস করে ফেলাইবো। আর ওই বুড়া বেটার লোক তোমার যায় জীবনও যাইবো না। তুমি সব কিছু বাদ দাও, তুমি আমার কাছে আহো। আমি যেমনি পারি তোমার রানীর মতো করে রাখো। বিশ্বাস করো, এই 2 দিনে আমি তোমার এত ভালোবাসছি, আমি কল্পনা করতে পারতেছি না। আমি সব জায়গায় খেলে তোমার দেখতেছি, আমার কোনো কাজে মন বইতেছে না। মহাজনের এই জায়গা থেকে আমি তোমার অনেক দূরে লয়ে যাবো। মহাজন তোমার জীবনে পাইবো না, তুমি খালি আমার কাছে আয় পড়ো। ও তাহলে এই ব্যাপার। শোনেন, এই দুনিয়ার সবাই টাকার কাছে বলবে, সেই জায়গায় আমি কোন নষ্ট। আর তাছাড়া আমি ভাঙা করে শুয়ে কেন কান্না করতে যাবো? আমি যদি কান্না করি তাহলে বিল্ডিং করে বসে বসে কাঁদবো, কারণ দুনিয়াতে তো পোলা মানুষ সবই খারাপ, ভালো কোনটা? আর তাছাড়া আপনি যদি এত ভালো মানুষ হয়ে থাকেন, 2 দিনের ভিতরে আপনি কেমনি আমার ভালোবাসা ফেললেন? তুমি এটি কি কইতেছো? 2 দিনে মানুষের ভালোবাসা যায় না? এই পৃথিবীর বুকে প্রথম দেখায় মানুষের বিবাহ হয়, আর 2 দিন এটা অনেক সময় হয়ে গেছে। তোমার বুঝাইতে পারতেছি না, আমার বুকের ভিতরে কেমন করতেছে, আমার বুকের ভিতরে দগদগ করতেছে। তুমি গেলে একটা বার রাজি হও, তুমি আমার হাতটা ধরো। এই শুভযাত্রা বাস আছে, এই জায়গা থেকে উঠুন দুইজনে, ওইটা এই জায়গা থেকে নবীনগর পার হয়ে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে একটা কক্সবাজার গাড়িতে উঠান, ওই জায়গায় যাবো। জীবনে বুঝে পাবো না। তুমি আমার একটা বার কও আই লাভ ইউ, তোমার নামটা কও। উফ আল্লাহ রে, আমার উঠাই না, আমার বাঁচাও তুমি। শুনেন,
আপনার এইসব ফিল্মি ডায়লগ আমার শোনার কোনো সময় নাই। আপনার এইসব সিনেমার ডায়লগ আপনি অন্য কোনো মায়েরে যা দিয়েন, আমার কাছে আইসেন না। আর আমার আর মহাজনের মাঝখানে তো আইসেনই না। এই জায়গায় অনেক বড় একটা প্যাচ আছে, এই প্যাচ যদি আপনি খুলতে যান আপনিও বিপদে পড়ে যাবেন। আমি চাই না আপনি বিপদে পড়েন, থাকেন। দয়া করে আমার আর ডিস্টার্ব করেন না আজকের পর থেকে। এই তুমি কিন্তু পাঁচ বুঝতেছো সুপারি না, খাইবেন নাকি? তুমি মহাজনকে চিনো না, অনেক খারাপ মানুষ উনি। কত ভাইয়ের জীবন ধ্বংস করছে আমি জানি। আরে এই যে নীলা শুনো, আরে তোমার কাছে তো আমি যাইবার লাগছিলাম। মহাজন আমার কাছে আইতেছিলেন মানে কোনো খবর আছে নাকি? আরে শোনো, এতদিন বলে যে ওই পানওয়ালির কথা খালি আমার কাছে রিপোর্ট করছো, যে মানুষের কাছে এইটা ওটা খালি আপনার কথা জিগাইতেছে। আরে কেন জিগাইতেছে জানো? ওই পানওয়ালি ছেমরি আমারে বি পছন্দ করে ভালাইছে, আমারে বিয়ে করব, আমিও তারে বিয়ে করব। হায় আল্লাহ মহাজন, আপনি এই বয়সে এসে ওই চ্যাংড়া ছেলেরে বিয়ে করবেন? কামটা কিন্তু আপনি একদম ঠিক করতেছেন না। আর মহাজন, ওই ছেলেরে তো আমার এমনিই সন্দেহ হয়, মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডাইকে আনতেছেন মহাজন। দেখো নীলা, তুমি বেশি কথা কইও না, তুমি বেশি বেশি কথা কইয়া আমার জীবনটা নষ্ট করো না। মেয়েটা কুচি কাঁচা মেয়া, আর তারপরে আমার যে কালার চেহারাটা এটা যে পছন্দ করছে এটাই তো অনেক কিছু। আর আমিও রাজি হয়ে গেছি গা, যেভাবেই হোক আমি আমার বিয়ে করুক আর ও আমার বিয়ে করব, কোনো সমস্যা নাই। আর শুনো, আমার তো ওই যে 2টা বিয়ে করানোর পরেও কিন্তু আমার কোনো ভাই বাচ্চা হয় নাই। আর এই 3 নাম্বার বিয়ে করানোর পরে যদি ভাই বাচ্চা হয় তাহলে তো আমার বংশে প্রদীপ জ্বলবো, বুঝো না খেলা। আর শুনো, আমার বিয়ের মধ্যে তোমার কিন্তু সাক্ষী দিতে হইব, তোমার কিন্তু আইতে হইব, বুঝছো? মহাজন, আমি কিন্তু আপনারা আবারও সতর্ক করতেছি, আপনি কিন্তু সাবধান হয়ে যান। তুমি খালি নেগেটিভ চিন্তা ভাবনা করো কিসের জন্য? হ্যাঁ, মাথার ভিতর তো পজিটিভ চিন্তা ভাবনা একবারও ঢোকাও না। আমি ফোন দিলে তুমি তাড়াতাড়ি চলেই হো, তোমার কিন্তু আবার সিগনেচার লাগবো, তুমি তো সাক্ষী। আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করি গা, যাও। গেছে, মহাজনের মাথাটা একদমই গেছে। ঝামেলায় পড়বো, তারপরে শিক্ষা হইব। দেখছ সাকিব, মহাজনের কামটা কি করলো? সুযোগটা তো তুই করে দিলি, মাঝখান থেকে তুইও পাইলি না, আমিও পাইলাম না। মহাজন ছক্কা মেরে গেল। কথাটা ঠিকই কইছস, মাঝখান দিয়ে খালি ঝামেলা আমাকে দুইজন। জানো শুভ, এই পানওয়ালি রে আমি আমার দিল থেকে ভালোবাসছি। ছোটবেলা থেকে রাস্তাঘাটে বড় হয়েছি, ভালোবাসা কি জিনিস কোনোদিন বুঝি। মহাজন আশ্রয় দিছে, তার কথা শুনি, হলে ব্ল্যাকে টিকিট বেছি। কেমনে কেমনে জানি ওরে দেখে ভালো লেগে গেছে। সময়টা খুব কম সময়ে, কিন্তু এই কম সময়ের মধ্যে যে ওরে এত ভালোবাসছি তোরেও বুঝাইতে পারো না। মাঝখানে তুই এসে আমার বাধা হয়ে দাঁড়ায়। কষ্ট কি তোর একা হইতাছে? কষ্ট তো আমারও হইতাছে। ওই পানওয়ালিরে দেখতে দেখতে আমিও ভালোবাসা ফেলেছি। ভাবছিলাম আমার আর পানওয়ালির মাঝখানে মনে হয় তুই বাধা হয়ে দাঁড়াইছিস। তোরা যদি ম্যানেজ করতে পারতাম তাহলে মনে হয় পানওয়ালিরে আমি পাইতাম, কিন্তু না। লাস্ট মুহূর্তে নিজের মহাজন ঝাল্লি এত কিছু করছে, সে আমাকে ভালোবাসার মানুষে নিজের করে নিতেছে। ব্যাপারটা খালি মহাজনের দোষ না রে, মায়া মানুষের টাকার লোভ অনেক বেশি। মায়া মানুষ চেহারা দেখে না, গায়ের রঙও দেখে না, ভালো মনও দেখে না। মায়া মানুষ চিনে ফেলে টাকা আর টাকা। ও আমার কাছে যাওয়ানোর সময় কি কইছে জানো? কয় মহাজনের টাকা আছে, মহাজনের কাছে যাইতে আমার কোনো আপত্তি নেই। তার সামনে আমার দাঁড়াইতে না করছে। কিন্তু একটা কথা কি জানোস, আমি বুঝবার পারতাছি না এখন আমাকে করণীয়টা কি। উপায় একটা আছে। কি উপায়? এদিকে ওই মহাজনের লেগে আমার মধ্যে দূরত্ব রেখে তো লাভ নাই, তাই না? হ ঠিক হইছস।
আমি কই কি মহাজন তো বেইমান লোক, ও দুনিয়াতে বহুত বেইমানি করছে, তুই আর আমি মহাজনরে খাইয়ে দিই। ঠিক কথা কইছস। মহাজন আপনারা যা লাগতেছে না একদম পুরা করা। আরে আমাদের দেখতে কালো হইলে কি হবো, আমার ভিতরটা না একদম কাঁচা, কথাটা বুঝোস নাই? তারপর আমার তো দেখতেছে এরকম লাগতেছে, তাই না? একদম। আরে পানালিও তো কচি মাইয়া, আমারও তো কচি কাছে হয়ে চলন লাগবে নাকি? হ্যাঁ সেই লাগতেছে, তাই না রে? হ্যাঁ এই বালা কথা, ওই যে নীলা নুলা ওরা তো এখনো আইলো না, ওরা সিগনেচার না দিলে তো বিয়ে হইব না। যাও গো ডাকে লই আয়, যা যা ডাকে লই যা। মহাজন এত লোক কি ডাকা ঠিক হবে? আরে এত লোক ডাকা ঠিক হইব না, কিসের জন্য হইব না? কারণ আজকে তো আমার আজকে আনন্দের দিন, আমি একটা কচি কাঁচা মায়া বিয়া করতেছি, তাইলে বুঝোস না সব ভাই আইবো, সবাইরে আমি পেট ভরে মিষ্টি খাবো। আর আজকে তখন কোনো ডিউটি নাই, আজকে তখন জন্য ফিরি। আর এই যে টার্মিনালে যত দোকান টোকান দেখবে লইছ চাপড়ি চুপড়ি, আজকে কোনো চান্দ হইব না, একদম ফিরি। যা যা তাড়াতাড়ি যা, ডেকে লই ডেকে লই। মহাজন আমি তাহলে সব ডাকে নেই। যা 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 যা। কিরে ওহো আমার জান, আমার পাওনালি রিং দিছে। হ্যালো, হ্যাঁ কি কইতেছ? আরে আমি তো একদম রেডি, দেখো না দলিল 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 পাক্কা কইরা আমার হাতের মধ্যে রাইখা দিছি। তুমি কাজী অফিসে আইবা আর তোমারে আমি বিয়ে করে তোমার দলিলটা তোমার কাছে দিয়ে দিব। কি কোন জায়গায় আছো? আচ্ছা শোনো শোনো শোনো, তোমার ওই জায়গা থেকে আসতে হইব না, বুঝছো? আর রোদে কিন্তু বাইরেও না, তাহলে কালো হয়ে যাবে গা, বুঝো না? আজকে হলে তুমি আমার 3 নম্বর নতুন বউ, তুমি ওই জায়গায় থাকো, আমি আইতাছি আমি আইতাছি আইতাছি। হ্যাঁ নাওলি কত দেখি কই এই গ্যারেজে তো থামনের কথা, কেমন লাগে? আরে আরে পানালি পানালি, পানালি তোমার তো খড়জোরদার মতো টকটকা লাগতেছে। আমার তো কল্পনা হইতেছে না, আমি কি দেখতেছি, স্বপ্ন দেখতেছি। আমার তো মনে হইতেছে জামুর জুমুর কইরা আকাশের যে পরি নিচে নাই মাইছে, আমি তো বিশ্বাসই করবার পারতাছি না। মহাজন আপনার বিশ্বাস হইতেছে না? না আমার হাতে একটা সিমটি কাটে। সত্যিই তো পানালি, শোনো তুমি তো বিয়ে আমার 3 নম্বর বউবার যাইতেছো, তোমারে বিয়া কইরা আমি সারা স্টান কইরা ঘুরামো যে আমার 3 নম্বর বউ দেখা তো মানুষ একেবারে চামকে লেগে যাইবো গা। তো মহাজন শুনেন, আপনার কথা কিন্তু আমি রাখছি। দেখেন কি সুন্দর বউ সেজে চলে আসছে আপনার বিয়ে করার জন্য, আপনি কিন্তু আপনার কথা এখনো রাখেনি। কি কইতেছো তুমি? আরে দলিল পত্র তো সব কমপ্লিট করে লইছি, এই যে লো এখানে 3 তলা বিল্ডিং সহ জায়গা সহ তোমার নামে সব লেখা দিচ্ছি। সত্যি কইতেছেন? আরে হাসা কি দেখ খেলো। হ্যাঁ ঠিক আছে। আরে পানালি এত সব কিছু বুঝে পাইছো, এখন আর দেরি কি লাগে? চলো যাই, কাজী অফিসে যাই। না না খারাপ, আপনি যেহেতু উপহারটা দিয়েছেন আমি আপনার উপহার দিয়ে তারপরে বিয়ে করতে। আমার পানালি কয় কি আমার উপহার দিব? বেশ ভালো কথা, দাও উপহার দাও। এমনি তো দিব না, চোখটা বন্ধ করে। চোখ বন্ধ করতে হইব? এই তো আমি চোখ বন্ধ করতেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে পানালি তুমি কি আমার লগে মজা করতেছো? পানালি এগুলা কিডা? এই তোমরা এই রেখে তোমরা আমার টান মিলে যাও, তোমার গোয়ার জন্য আমার ব্যবস্থা আছে, যাও যাও। ওনারা কোথাও যাবে না। তার মানে পানালি তুমি? হ্যাঁ আমি পানোয়ালি গোয়েন্দা পুলিশ। তুই লিটন মহাজন প্রশাসনের চোখে ধোঁকা দিয়ে যে সকল গুম খুন হত্যা সহ মাদক চোরা কারবারির নেটওয়ার্ক তৈরি করেছিস, সেটাই ধরার জন্য আমি এতদিন পানোয়ালি সেজে এই বাস টার্মিনালে ঘুরে বেরিয়েছি। আমার হাতে শুধুমাত্র কোনো প্রমাণ ছিল না বিধায় তোকে আমি অ্যারেস্ট করতে পারিনি। এতদিন নাটক করেছি, আজকে আমার কাছে প্রমাণ আছে, আর পিস্তলের সামনে তুইও দাঁড়িয়ে আছিস। এবার তুই সত্যি করে বল
পথচারী রহম আলীর সঙ্গে সেদিন তুই কি করেছিলি? আমি আবার কি করবো? আরে রহম টহম তো আমি চিনি না। আরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? তাহলে এটা কি? আরে নীলা, আরে সেই দিন যে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আসলে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? আর সেই দিন তো মার্ডার হয়েছে, মার্ডার। মার্ডার হইছে মানে মহাজন? আরে অবাক হইতেছিস কা? তুই তো জানোসই সেই দিন তো তোর আমি ভাগ দিছি, তাই না? হ্যাঁ মহাজন, ভাগ তো পাইছি, কিন্তু এটা যে মার্ডারের ভাগ ছিল তা তো জানি না। পাইছস? তাহলে তো সব কিছু জানোসই। ওই লোকটা অ্যাক্সিডেন্ট হইলো, আমার কপালটা খুললে গেল, আমি ঝক্কা মেরে দিছি, ঝক্কা। কিন্তু মহাজন, আমি তো একটা জিনিস বুঝতেছি না, মার্ডার যে হইছে, মার্ডারটা করলো না কেটা? আরে শো, যে জায়গায় আসস ওই জায়গায় থাক, এত কিছু চিন্তা ভাবনা করানো লাগবো না। আমার ছত্র সাহেবই ব্যবসা করে যা। কি করছে এরা? মহাজন, একটা কথা বলার ছিল, আমার কিন্তু ভাতের হোটেলটা নিয়ে দেওয়ানি লাগবো। আরে চিন্তা করিস না, তোরে তো ভাতের হোটেলে আরো 2 টাকা, তোরা 5টা বানায় দিব। একদম জগজগা হোটেল থাকবো, মানুষ শুধু খালি কইবো নীলের হোটেলে যাবো, নীলের হোটেলে যাবো। এবার তুই কি বলবি? আসল ঘটনা খুলে বল, তোর স্বীকারোক্তি দে। না, আমি কি করছি? উনি তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর আমি রহমানের চিনি না। বুঝছি, তুই এইভাবে মুখ খুলবি না, তোকে তো আমি খুব হাড়ে হাড়ে চিনি। রবিন সাহেব, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আপনার কাজ শুরু করে দিন। আমি কইতেছি সেই দিন আমার গাড়ি আমি টার্মিনালে রাইখা আমি আমার বাড়িতে যাইতে লাগছিলাম। হাসিব, আমি তো বাসায় গেলাম। শোন, সকালবেলা গার্মেন্টসের টিপ আছে, গাড়ি কিন্তু ভালো করে মুছা টুচা রাখিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আসুন, আমার তো ভাঙতি নাই। এই 1000 টাকা তোর খোরাকির টাকা দিলাম 2 দিনের লাগা, বুঝছস? মুছা টুচা ক্লিয়ার করে রাখিস। আমি বাসায় গেলাম, বুঝছস? দেখে আসলে হ্যাঁ যেমনই। আরে লোকটা অ্যাক্সিডেন্ট করছে না? হ, আরে ভাই 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 দেখি বাইসা আছে। ভাই ভাই আমার একটু হাসপাতালে নিয়ে নেন ভাই। আমার ব্যাগে অনেকগুলো টাকা আছে। আমার মায়েরা হাসপাতালে, আমার খুব বিপদ ভাই। আমার একটু হাসপাতালে নিয়ে নেন ভাই। ব্যাস, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোর সমস্ত কথা আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তুই জানিস ওই দিন যে পথচারী রহম আলীকে তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছিস, তার যত টাকা পয়সা ছিল সবকিছু তুই গুম করেছিস। উনি কে ছিলেন? উনি আমার বাবা ছিলেন। তুই আমার বাবাকে এইভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। তুই কি ভেবেছিস তুই এত বড় একটা মার্ডার করার পরেও তুই শান্তিতে থাকতে পারবি? আমার তো এখন মনে চাচ্ছে তোকে আমি এখানে এনকাউন্টার করে দেই। আমার এই পিস্তলের ভিতরে যতগুলা গুলি আছে সবগুলো গুলি আমি তোর ভিতরে ঢুকাই দেই। কিন্তু না, তোর শাস্তি তো আদালতেই হবে। নাজমুল সাহেব, ওনাকে থানায় নিয়ে যান। চল। রবিন সাহেব, আপনি আমার সাথে চলুন। ওর সাথে আরো যারা যারা চোরাকারবারির সাথে জড়িত ছিল সবাইকে ধরতে হবে। চলুন।
রবিন সাহেব মুভ। আপা পুলিশ পুলিশ রবিন সাহেব মুভ। এই দাঁড়াও। রবিন সাহেব আপনি এদিক যান। You are under arrest. পানালি তুই? চুপ! কে পানালি? আমি গোয়েন্দা পুলিশ। তুই কি ভেবেছিস তুই যে সকল চোরা কারবারের সাথে জড়িত বাচ্চা মানুষদের দিয়ে ছিনতাই করিয়ে বেড়াস এত সহজে আইনের হাত থেকে পার পেয়ে যাবি? না, তোদের শাস্তি হবে। তোকে এক্ষুনি থানায় নিয়ে যাব। থানায় চল। রবি সাহেব থানায় নিয়ে যান। বল চল চল থানায়। ওইদিকে যাও, ঠিক আছে? চল। You are under arrest, Mr. শুভ সাহেব। আরে পানওয়ালি তুমি? একদম চুপ। আমি কোনো পানওয়ালি না। আমি এতদিন পানওয়ালি সেজে এই বাস টার্মিনালে ঘুরে বেরিয়েছি তোদের মতো শয়তানদের ধরার জন্য। আজকে আমার কাছে প্রমাণও আছে, সাক্ষীও আছে। এবার তোরা কোথায় পালাবি? তোদেরকে শাস্তি পেতেই হবে। চল হ্যাঁ চল। একটা মিনিট, আমি বলতে চাচ্ছিলাম কি তুমি মহাজনকে বিয়ে করো নাই? না, আমি মহাজনকে বিয়ে করিনি। আমি শুধুমাত্র ওই শয়তানের পেটের ভিতর থেকে সমস্ত কিছু বের করার জন্য এতদিন নাটক করেছি। এই বাস টার্মিনালে পান বিক্রি করেছি। মিস্টার রাকিব, আপনাকেও শাস্তি পেতে হবে, কারণ আপনি অন্যায়ের সাথে জড়িত ছিলেন। আমাকে আমি কি অপরাধ করছি? আমি তেমন অপরাধ করি না। আমি তো মানুষের সেবা করছি, আমি কারোর জুলুম করি না, কিচ্ছু করি নাই। তুমি অন্যায় করেছো কি করনি সেটা আদালতে গিয়ে প্রমাণ হবে। তাছাড়া তুমি তো ব্ল্যাকের টিকিটও বিক্রি করো। যদিও তুমি আমার অনেক বড় একটা উপকার করেছো, অনেক বড় একটা বিপদের হাত থেকে আমাকে রক্ষা করেছো। আমি চেষ্টা করব তোমার জন্য শাস্তিটা একটু কম হয়। রবি সাহেব এদেরকে থানায় নিয়ে চলুন। চল থানায়। তুমি আমার যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো।